2 বছর কিছু পড়ো নাই, হাতে মাত্র আছে 2 মাস সময়। অনেকে ভাবতেছো যে তোমার কি দ্বারা কিছু হবে না। কিভাবে সম্ভব যে এই 2 বছর কিছু পড়ি নাই, 2 মাসে কিভাবে সবকিছু গুছিয়ে শেষ করা সম্ভব? বা কিভাবে মা বাবার স্বপ্ন বা নিজের স্বপ্ন A+ পাওয়া, বা কারোর স্বপ্ন A পাওয়া, বা কারোর স্বপ্ন পাশ করা, কিভাবে এটা সম্ভব করব? কারণ 2 বছর তো আমি বইটা নেড়েও দেখিনি ঠিকভাবে। তো এরকম অবস্থায় অনেক শিক্ষার্থী আছো। তো তোমরা ভিডিওটাকে স্কিপ করিও না। এই ভিডিও থেকে অনেক কিছুই তোমরা জানতে পারবা। তো যারা মনে করো টুকটাক পড়ছো, তারাও এই ভিডিওটা দেখতে পারো। যে কারণ যারা টুকটাক পড়ছো তারা কিন্তু কিছু না পড়ার মধ্যেই পড়ে, তাই তো? তো এই যে মানে বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু তোমার মতন কিন্তু আরো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা কিছু পড়ে না। তাহলে তোমাকে এই যে এই জায়গা থেকে তোমার হাতে ধরে নাও এখনো 3 মাসের মতো সময় আছে বা 2.5 মাসের বেশি সময় আছে, তাহলে ধরলাম তোমার কাছে 2 মাস সময় আছে। তো এই 2 মাসে তুমি কি কি করতে পারো? এই 2 মাসে তুমি অনেক কিছু চেঞ্জ করতে পারো। প্রথমত ভাইয়া, তোমাদের প্রত্যেকটা বইয়েরই অনেকগুলো অধ্যায় থাকে। ধরো ফিজিক্সের 14 বা 15টা অধ্যায়, রসায়নে 12টা অধ্যায়, গণিতে 17টা অধ্যায়। তো ভাইয়া, মেইন কথা হলো ভাইয়া, তুমি চাচ্ছ তোমাকে যেমনে হোক বাঁচতে হবে। তোমাকে যেমনে হোক বাঁচতে হবে। এর অর্থ হলো তোমাকে প্রত্যেকটা অধ্যায় পড়ার দরকার নাই। তোমাকে প্রত্যেকটা অধ্যায় পড়ার দরকার নাই। যে অধ্যায়গুলো তুলনামূলক ছোট, যে অধ্যায় থেকে একটা সৃজনশীল মাস্ট বি আসবে, তো আমরা প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা পর্বে আমরা দেখাই দেবো আমরা রসায়নের কোনগুলো অধ্যায় থেকে পড়লে তুমি কমন পাবা। তারপরে ফিজিক্সের কোন অধ্যায় পড়লে কমন পাবা। এই 2 মাসের মধ্যে আমরা ধাপে ধাপে সেগুলোর ভিডিও আপলোড করে দেবো। জাস্ট আমি তোমাকে বলতেছি, আমি এখন তোমাকে দেখাই দেবো কোন কোন অধ্যায় পড়লে। তো ধরো না, প্রত্যেকটা বইয়ের মনে করো 14-15টা অধ্যায় আছে। সেখান থেকে বাঁচার জন্য তোমাকে 6টা অধ্যায় পড়তে হবে। আমি ধরে নিলাম তুমি 6টা অধ্যায় বা 7টা অধ্যায় পড়বা। এর বেশি তোমাকে পড়া লাগবে না। ঠিক আছে? কারণ তোমাকে বাঁচতে হবে। তোমাকে এখন খুব বেশি আশা নিয়ে থাকলে হবে না, কারণ তুমি তো এতদিন কিছু পড়োনি। তাই তোমাকে যেমনি হোক পাশ করতে হবে, বা যেমনি হোক যার টার্গেট A+ তাকে যেমনি হোক A+ পাইতে হবে। তো বিভিন্ন জনের বিভিন্ন টার্গেট। তাই সবার টার্গেট বা আশা পূরণ আমার সাথে হবে। তো আমার ক্লাসগুলোতে মানে আমি তোমাকে সাজেশন দেব, এবং আমি তোমাকে অধ্যায়গুলো বলে দেবো যে তুমি এই অধ্যায়গুলো পড়ো। আমি ধরে নেবো তুমি কিছু পারো না, তোমাকে এখন ভালো রেজাল্ট করতে হবে। 2 মাস হাতে সময়। তোমাকে আমি মানে প্রত্যেকটা ক্লাসে মানে প্রত্যেকটা সাবজেক্টেরই একটা করে গাইডলাইন দেব। এবং তোমরা তোমরা এই ভিডিওটাকে একদম পুরো দমে শেয়ার করবা। আর এই ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা যে তোমরা কারা কারা আগ্রহী, যে আমি যে ধাপে ধাপে প্রত্যেকটা সাবজেক্টের গাইডলাইন দেব। এবং এই যে 2 মাসে তোমার 2 মাস আমার সাথে শপথ করতে হবে, তোমার ভালো রেজাল্ট করার দায়িত্ব আমার। কিন্তু তোমাকে এই 2 মাস আমার সাথে পরিশ্রম করতে হবে। আমি যেভাবে বলবো, আমি যা বলবো তাই মেনে নিতে হবে। আমি যদি বলি আজকে তুমি 3 অধ্যায় পড়ো, তুমি 3 অধ্যায় পড়বা। আমি যদি বলি তুমি 4 অধ্যায় পড়ো, তুমি 4 অধ্যায় পড়বা। আমি যদি বলি ঢাকা বোর্ড 2024 যে প্রশ্নটা আছে ওই প্রশ্ন মানে ঠাড়া মুখস্থ করো, ঠাড়া মুখস্থ করবা। কারণ তুমি এই 2 মাসে কিছুই করতে পারবে না। মানে এই 2 মাসে যদি মানে আমার এই ভিডিও দেখে মনে হচ্ছে কিছু করতে পারবা, কিন্তু আমার ভিডিও যদি তুমি না দেখো, তখন তুমি যেমন মনে হচ্ছে তুমি কিছু করতে পারবে না, এমনি দিন যাবে, কিছুই করতে পারবে না। তাই এত এত মানে এই ভিডিও দেখার আগ পর্যন্ত তোমার মনে হচ্ছিল যে তুমি কিছু করতে পারবা না। এখন একটু হলেও তো মনে হচ্ছে যে তুমি কিছু করতে পারবা। তাই আমার প্রতি বিশ্বাস রাখো, আমি যেটা বলতেছি সেটা করবা। আমরা নেক্সট ক্লাস থেকে বা নেক্সট ভিডিও থেকে আমরা পার্টে পার্টে আমি বলে দেবো যে রসায়নের 3 অধ্যায়ের এই জিনিসটা বলো। সাপোজ মনে করো রসায়নের 4 অধ্যায়, 4 অধ্যায় থেকে আমি তোমাকে পড়তে বলতেছি যে এই যে আয়নীকরণ শক্তি বা পারমাণবিক ব্যাসার্ধ, এটা পড়ো, শুধু ওই টপিকটা পড়ো। আমি যেই টপিক পড়বো সেই টপিকই পড়বা। ওকে? তো এইভাবে আমার সাথে থাকাবা। আশা করি অ্যাটলিস্ট তোমার যে স্টেজে আছো এই স্টেজ থেকে অনেক ভালো স্টেজে থাকবা, এবং ভালো কোনো পর্যায়ে নিজেকে নিতে পারবা। মনে করবা যে এই 2 মাস তোমার জন্য লাকি 2 মাস। তোমার পরীক্ষা 2 মাস পিছাইছে না? পরীক্ষা কিন্তু 2 মাস পিছাইছে। এপ্রিলে হওয়ার কথা ছিল, মানে ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, সেটা এপ্রিলে হয়েছে। 2 মাস পাইছো। এই 2 মাস তোমার জন্য বোনাস 2 মাস। এই 2 মাসে তুমি তোমার জীবনকে চেঞ্জ করতে পারো। এখন তোমার ইচ্ছা। ভিডিওটাকে রেসপন্স করবা। যদি তোমার ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমি দেখতে চাই যে যারা যারা ভিডিও দেখছো না কেন তারা কমেন্ট বক্সে অবশ্যই একটা করে কমেন্ট করে আগ্রহী দেখিয়ে দিয়ে যাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।